আপনি আমাদের বাসায় কেন? আপনাকে কে ডেকেছে? থানায় অভিযোগ করা হয়েছে, সেজন্য এসেছি। থানায়? কে অভিযোগ করলো? আমি করেছি। তুমি আমাকে বেলির সাথে তুলনা করতেছো? বেলি যদি এতই ভালো হতো ওরে নিয়ে সংসার করতো, আমাকে কেন বিয়ে করে আনছো? থাক, তোমার আর কোনো কিছু কিনে দেওয়া লাগবে না। তোমাকে বলার আগে আমার বোঝা উচিত ছিল তোমার তো কোনো কিছু কিনে দেওয়ার মুরুদি নাই। এই তোমার অফিসে কাজ, তুমি আমার সাথে বাসায় যাবে। আসো, বাকিটা আমি দেখাচ্ছি। আসো। বাবা বাবা আমি তোমার কাছে একটা অনুরোধ নিয়ে আসছি, তুমি যদি আমার উপকারটা করো। না না আঙ্কেল, এ কি বলছেন? আপনি কেন আমাকে অনুরোধ করতে যাবেন? আপনি করবেন আমাকে আদেশ, কারণ আপনি আমার গুরুজন। বলেন আঙ্কেল, কি করতে হবে? তুমি তো সবই জানো বাবা, মাইশা বৌমার পেটের বাচ্চা নষ্ট করার অপরাধে বেলি বৌমাকে পুলিশ ধরে নিয়ে গেছে। কিন্তু বাবা, আমার স্থির বিশ্বাস বেলি বৌমা এই অপরাধ করতে পারে না, ও এমন মেয়েই না। হচ্ছে বাবা, তুমি যদি একটা ভালো উকিল ধরে বেলি বৌমার জামিনের ব্যবস্থা করতে, আমার খুব উপকার হতো বাবা। আমার পক্ষে তো সব কিছু সম্ভব না, আমি বয়স্ক মানুষ, সব কিছু চিনিও না। আঙ্কেল, আপনি কোনো চিন্তা করবেন না, আমি উকিল ধরে বেলি বাবির জামিনের ব্যবস্থা করব। বাবা বাবা আমি কিছু টাকা এনেছি, তুমি এটা রাখো, আর লাগলে আমি আরো দেবো। না না আঙ্কেল, টাকার কোনো দরকার হবে না, আপনার আমাকে টাকা দিতে হবে না। আমি আজকের মধ্যে উকিল ধরে বেলি বাবির জামিনের ব্যবস্থা করতেছি। আপনি নিশ্চিন্তে বাড়িতে যান। একটু দেখো বাবা। জেলতে আরে ভাবি, আপনি আপনি জামিনে ছাড়া হয়েছেন? তার মানে আল্লাহ আমার দোয়া কবুল করছে, আপনি বাড়ি ফিরে আইছেন। এখন তো জামিনে ছাড়া পাইছে, দোয়া করো যাতে মাইশা আর তার ভাইয়ের দেওয়া মিথ্যা অপবাদ প্রমাণিত হয়, তাহলে আর বেলি ভাবির কোনো ভয় নেই। আমি জানি এই মামলা মিথ্যা প্রমাণিত হইব, কারণ বেলি ভাবি কোনো অন্যায় করে নাই। আসেন, ভিতরে আসেন। ভাবি ভিতরে চল। চাচা যান, চাচা যান, আরে দেখা যান তা বাড়ি থেকে আইছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বৌমা। কেমন আছেন বাবা? আলহামদুলিল্লাহ মা, আছি কোনো রকম। তবে এখন তোমাকে দেখে বৌমা অনেক ভালো আছি। কি ব্যাপার, তুই এই বাড়িতে? তোর তো জেলখানায় থাকার কথা ছিল, তুই এই বাড়িতে কি করতেছিস? তুই জেল থেকে ছাড়া পেলি কিভাবে? মিঠু ভাইয়া জামিনে ছাড়া আনছে। মিঠু? তুই? বেলি এত বড় একটা কাজ করলো, আমার সন্তানকে মেরে ফেললো, আমার সন্তানের খুনি, আর তুই ওকে জেল থেকে ছাড়িয়ে বাড়িতে নিয়ে আসছিস? কাজটা তুই একদম ঠিক করিস না। তুমি বিশ্বাস করো, মাইশার গর্ভের সন্তানকে আমি মারি নাই, মাইশা আমার গর্ভের সন্তানকে মেরে ফেলছে। হ্যাঁ, এর জন্য আমি মাইশাকে অনেক ঘৃণা করি, কিন্তু এর মানে এই না যে আমি ওর গর্ভের সন্তানকে মেরে ফেলবো। ওর গর্ভের সন্তান একটা নিষ্পাপ শিশু, তাই না? আমি কেন একটা নিষ্পাপ শিশুকে মারতে যাবো বলো? তুই কেন মারছিস জানিস না? প্রতিশোধ,
প্রতিশোধ নেওয়ার জন্য মারছিস তুই? প্রতিশোধ নিতে হলে তো আমি মাইশাকে মেরে ফেলতাম, এত অপেক্ষা করতাম না। তুই এই বাড়িতে আসছিস কোন সাহসে? হ্যাঁ শোন, এই বাড়িতে তোর কোনো জায়গা নাই। বের হ, বের হ বলতেছি। আমি যদি এখানে না আসি তাহলে আমি কোথায় যাব? আমার তো যাওয়ার মতো অন্য কোনো জায়গা নাই। জাহান্নামে যা, রাস্তায় থাক, ফুটপাতে থাক, এই বাড়িতে তোর কোনো জায়গা নাই। আইনত বেলি বৌমা এবারে বউ, তার জামিন হয়েছে, সে তো ওখান থেকে বেরিয়ে এখানেই আসবে, এটাই স্বাভাবিক। তাই আমি বলছিলাম যতদিন ও অপরাধী প্রমাণ না হয় এ বাড়িতেই থাক। ঠিক আছে, ও থাকুক। মা, তুমি এই কথা বলতেছো? আরে গাধা, বুঝতে পারতেছিস না কেন? ও তো জেল থেকে এখানে এসে মনে করেছে অনেক সুখে থাকবে। ও আমার সন্তানকে মেরেছে, তুই কি মনে করেছে ওকে আমি সুখে থাকতে দিব? ওকে আমি এমন চালান চালাবো ওর মনে হবে যে এই বাড়িতে সে ভুল করেছে, জেলখানাটা ওর জন্য বেটার ছিল। আমার কি মনে হয় জানেন ভাবি, ছোট ভাবি ষড়যন্ত্র করে আপনারা জেলে পাঠাইছিল। আর আমি তো এটা ভাবতেছি, একটা মানুষ কতটা খারাপ হতে পারে যে সে নিজের গর্ভের সন্তানের বাইরে ফেলে। তার কি একটু মায়া দেওয়া হয় না? এই যে হারামজাদা, এত মায়া দয়ার কথা চিন্তা করা লাগবে না। হ্যাঁ, কি মনে করছিস হ্যাঁ জেল থেকে এখানে এসে আরাম করবি? সেইটা হইতেছে না, বাড়ির সমস্ত কাজ তোর করা লাগবে। খালাম্মা, ভাবিরে সাইডা দেন, বাড়ির সব কাম কাজ আমি করবো। না, তোর কোনো কাজ করা লাগবে না, সব কাজ বেলি করবে। তোর এখন থেকে ছুটি, চল চল। আরে চল, আরাম বাইর করতেছি। হ্যাঁ, তুই জেল থেকে এসে আরাম করবি। আজকের মতো সব কাজ শেষ, ফাইনালি সব কাজ শেষ। রিয়া, তোমার কি কাজ শেষ হয়েছে? জি স্যার, কিন্তু আপনি? তুমি কি এখন বাসায় যাবে? হ্যাঁ, এখন তো বাসায় যাওয়ারই কথা, কিন্তু এইটা জিজ্ঞেস করলেন কেন? আসলে আমি একটা পার্টিতে যাচ্ছিলাম, ভাবলাম তোমাকে আমার সাথে নিয়ে যাই। আমাকে? হ্যাঁ, তুমি যাবে আমার সাথে? হ্যাঁ যাব। আচ্ছা তুমি আসো তাহলে, আমি গাড়ি বের করছি। হ্যালো, আজকে আমার বাসায় ফিরতে একটু লেট হবে, একটা পার্টিতে যাচ্ছি তাই। এত কৈফিয়ত তো আমি তোমাকে দিতে পারবো না, আমার বাসায় ফিরতে দেরি হবে, রাখলাম। আবার কল দেওয়া স্টার্ট করে দিছে, মোবাইলটাই অফ করে দিতে হবে। মোবাইল অন থাকলে তবেই তো কল দেবে, তাই না? রাত 11টা বেজে গেছে, এখনো বাড়ি ফিরছে না মাইশা। ফোনটা বন্ধ করে রেখেছে। ওর কোনো আবার বিপদ হলো না তো? আমি কি খুঁজতে বের হব? কিন্তু কোথায় খুঁজবো, কার সাথে গেছে, কোথায় গেছে, কিছুই তো জানি না। উফ আল্লাহ। তুমি এখানে কি? টেবিলে খাবার দিছি, খাইতে আসো। আমার ক্ষুধা নাই, আমি খাবো না। এত রাত হয়ে গেছে, তোমার ছোট বউ যে এখন পর্যন্ত বাড়িতে ফিরলো না। সেটা জেনে তোমার লাভ কি? তোমার দরকার আছে? হ্যাঁ, যাও, তুমি তোমার কাজে যাও। কি হলো, দাঁড়াচ্ছ কেন? যাও। আপনি তাহলে
তাহলে যান। আপনি? সরি, তুমি তাহলে যাও। আচ্ছা, এত রাত করে বাড়িতে ফিরলা, তোমার হাজবেন্ড কিছু বলবে না তো? বললে বলুক, ওতে আমার কি যায় আসে। আচ্ছা, আমি কি তোমার বাসায় তোমাকে পৌঁছে দিয়ে আসবো? তোমার হাজবেন্ডকে গিয়ে বলবো তুমি আমার সাথে পার্টিতে গিয়েছিলে, যাতে তোমাকে কিছু না বলে। না না থাক, আপনার যাওয়ার দরকার নেই। আবার আপনি? সরি, তোমার যাওয়া লাগবে না। তুমি গেলে আবার আশিক তোমার সাথে রাগারাগি করতে পারে। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে যাও। বাই। বাই। বেলি, তুই এখানে? তোর তো জেলে থাকার কথা। মিঠু ভাইয়া জামিনে ছাড়িয়ে আনছে। জামিনে ছাড়া পেয়েছিস ভালো কথা, কিন্তু এই বাড়িতে আসার সাহস তুই করে পাইছিস? আমি যে কোনো ভুল করে নিই সেটা যেমন আমি জানি, ঠিক তেমনই তুমিও খুব ভালো করে জানো তোমার গর্ভে বাচ্চাকে আমি মারিনি। আমি কি জানি, তুই কি জানিস? সেটা দিয়ে কী বা আসে যায়? সব প্রমাণ তো তোর বিরুদ্ধে, সুতরাং শাস্তিও তোকেই ভোগ করতে হবে। হয়তো বা আজকে জামিন পেয়ে জেল থেকে বেরিয়ে এসেছিস, কিন্তু এই শাস্তি থেকে তোকে কেউ বাঁচাতে পারবে না। যার কেউ নাই তার আল্লাহ। তুমি যতই চক্রান্ত করো না কেন, আমার কিচ্ছু হবে না, কারণ আমি জানি আমি কোনো অপরাধ করিনি। আর এটা আমার বিশ্বাস, আল্লাহ আমাকে সবসময় সাহায্য করবে। আর যে ওই গর্ভে বাচ্চাটাকে মারছে সে তো পুলিশের কাছে ধরা পড়বেই, আর তার কঠিন শাস্তিও হবে। তুমি হয়তো একটা কথা ভুলে গেছো, পাপ কখনো পাপীকে ছাড়ে না। কয়টা বাজে? কেন, তুমি জানো না? 12টা বাজে। এত রাত অবধি তুমি বাইরে ছিলে? বাইরেই থাকতে, যাদের সাথে সুন্দরভাবে সময় কাটাচ্ছিলে তাদের সাথেই থাকতে। রাতটা কেন আসছো বাড়িতে? একদিন না হয় আমি একটু পার্টিতে গিয়েছি, বাড়িতে ফিরতে দেরি হয়েছে, তাই বলে কি এমন হয়ে গেছে যে তুমি আমাকে এতগুলো আলতু ফালতু কথা শোনাচ্ছ? রাইট, তোমার কাছে মনে হচ্ছে এত রাতে আমি ফালতু কথা বলতেছি। তুমি বলো তো, কোনো ভদ্র ঘরের বউ এত রাত করে পার্টি শেষ করে বাড়িতে আসে? তুমি কি বলতে চাচ্ছ? আমি খারাপ? যার মানসিকতা যেমন সে তো সবাইকে তার মতনই মনে করবে। তুমি নিজে খারাপ বলে আমাকেও খারাপ ভাবতেছ। আসলে আমি খারাপ না, খারাপ তোমার মানসিকতা, তোমার চিন্তা ভাবনা। আগে নিজের মন মানসিকতা ঠিক করো, এরপর আমার সাথে কথা বলতে আইসো। তোমার আদরের ছোট বউ তো দেখি তোমার মুখে মুখে তর্ক করতেছে, তোমাকে কতগুলো কথা শোনাইলো। সেই জায়গায় যদি আমি থাকতাম এতক্ষণে তো তুমি মারধর শুরু করে দিতা। আচ্ছা, হঠাৎ করে তোমার ছোট বড় ব্যবহারের মধ্যে এত চেঞ্জ চলে আসছে, এটা কি তুমি একবারও খেয়াল করছো? নতুন মানুষ পেলে পুরানো মানুষের প্রতি অবশ্যই একটু বিরক্তি কাজ করে, যেমনটা তুমিও আমার সাথে করছিল। মাইশাকে বিয়ে করার পর তো তুমি আমাকে তোমার থেকে একদম দূরেই সরাই দিছিল। তবে সাবধান, তুমি আমার সাথে যা করছিল এইটা যেন আবার তোমার সাথে না হয়। তুমি কি আমার বদ্ধ দিতেছো? তোমার কি মনে হয় তোমার বদ্ধতে আমার অবস্থা খারাপ হয়ে যাবে? একটা কথা মনে রেখো, শকুনের দোয়ায় গরু মরে না। আমার কিচ্ছুই হবে না। বদদোয়া দিতেছি না, আমি তোমাকে সতর্ক করতেছি। আর একজন ভুল মানুষকে লাইফ পার্টনার হিসেবে বেছে নিলে বদদোয়ার প্রয়োজন হয় না। ভুল মানুষ?
হ্যালো। ঘুমাচ্ছিলে? হ্যাঁ, তাহলে তো তোমাকে ডিস্টার্ব করলাম, সরি। কিন্তু আপনি এত রাতে হুট করে কল করলেন যে? তুমি আবার আমাকে আপনি করে বলছো? সরি, তুমি কল করলে যে হঠাৎ? এমনিতেই ঘুম আসছিল না তাই। আচ্ছা, লেট করে বাড়িতে ফেরায় তোমার স্বামী কোনো ঝামেলা করেনি তো? তেমন কিছু করেনি, শুধু একটু রাগারাগি করেছিল, আর আমি তো সুযোগই দেইনি। আচ্ছা, এখন রাখছি, কালকে সকালে দেখা হবে। ওকে, বাই। কার সাথে কথা বললা? কে ফোন দিছিল তোমার এত রাতে? তুমি তুমি না ঘুমাইছিলা? তুমি কি আমাকে সন্দেহ করতেছো? সন্দেহ করতেছি, তার কারণ সন্দেহের কাজ তুমি করতেছো। তোমার চাল চলন আমার মোটেও ভালো লাগতেছে না। কে ফোন দিচ্ছিল তো রাতে? কার সাথে কথা বলতেছিলা? ওই ফোনটা কই দেখি। বস? এত রাতে তোমার বস ফোন দিচ্ছিল কেন? হ্যাঁ, বস ফোন করেছিল। কালকে একটা ইম্পর্ট্যান্ট মিটিং আছে, যাতে সকালে আমি তাড়াতাড়ি অফিসে যাই, সেই জন্য। আর আমি বেলকনিতে গিয়েছিলাম তোমার জন্যই, যাতে তোমার ডিস্টার্ব না হয়, তুমি যাতে শান্তিতে ঘুমাতে পারো, সেই জন্য। আর তুমি তো আমাকে সন্দেহ করা শুরু করে দিছো। তোমার মেন্টালিটি এত খারাপ হয়ে গেছে। আগে নিজের মেন্টালিটি ঠিক করো, এরপর আমার সাথে কথা বলতে আইসো। অসহ্য। ভাবি কি হয়েছে জানেন? ভাইজান আর ছোট ভাবির মধ্যে বিশাল ঝগড়া লাগছে। বিশাল ঝগড়া লাগছে? সেটা তুমি কি হয়ে জানো? আমি ঘরের সামনে দিয়ে যাইতেছিলাম, তখন কান পেতে শুনছি। তার কথা কান পেতে শোনা কিন্তু ঠিক না। কি করবো ভাবি, ভাইজান যখন জোরে জোরে মাইশা ভাবির লগে চিল্লাইতেছিল, তখন আমি দরজায় কান পাচ্ছি। আমি আগেই জানতাম হ্যাগোই সম্পর্ক বেশি দিন টিকবো না। মাইশা ভাবির যা চাল চলন আর স্বভাব চরিত্র, তাগর মতো মেয়েরে বিয়ে করে 2-3 মাস সংসার করা যায়, এরপরে ঝামেলা শুরু হয়। যেমন আমাকে ভাইজান আর ভাবি, এই ঝগড়া কোথায় থেকে থাকে আল্লাহই জানে। আপনার মতো বউ থইয়া মাইশার মতো একটা মেয়ের বিয়ে করছে, এইবার ভাইজান বুঝবো। আশিকের বাবা, আশিকের বাবা, আরে বাবা ওঠো না। আরে কি হয়েছে সকাল সকাল টাকাটাই করছো কেন? আরে বাসায় পুলিশ আসছে। পুলিশ এসছে মানে? পুলিশ এসেছে কেন এত সকালে? আমি কি জানি নাকি? নিশ্চয়ই বড় বউকে ধরে নিতে আসছে। বড় বৌমাকে ধরে নিতে আসবে কেন? বড় বৌমাকে তো আমরা জামিনে ছাড়িয়ে এনেছি। আচ্ছা চলো তো দেখি। শোনো একটা কথা শোনো, তুমি কিন্তু পুলিশ যদি বড় বউকে ধরে নিয়ে যায়, একটা কথাও বলবা না। কি ব্যাপার অফিসার, আপনি তো অনেকক্ষণ হলো আসছেন, কিছুই তো বলছেন না। কি ব্যাপার অফিসার, আপনি হঠাৎ সকাল সকাল আমার বাড়িতে? এই তো আসামি ধরতে চলে আসলাম। আসামি ধরতে? আমরা তো বৌমাকে কয়েকদিন আগে জামিনে ছাড়িয়ে এনেছি, এত তাড়াতাড়ি তো আবার ধরতে আসার কথা না। আসামির স্থান জেলে, আর সেইখানে যদি আসামি বের হয়ে ঘুরে বেড়ায়, সেটা তো ঠিক না। মানা যা তো, বেরিকে ডেকে নিয়ে। ওই তো আসামি চলে আসছে। অফিসার, আপনি ওনাকে নিয়ে যান। অফিসার অফিসার আমার বিশ্বাস বেলি বৌমা মাইশা বৌমার গর্ভের সন্তানকে হত্যা করেনি। আপনি দয়া করে আমার বৌমাকে ধরে নিয়ে যাবেন না, আমার বড় বৌমা নির্দোষ। আপনি কি বিশ্বাস করেন আর না করেন তাতে আমাদের কিছু যায় আসে না, কারণ সমস্ত প্রমাণ এবং সাক্ষী বেলির বিরুদ্ধে। তোমাকে না বলছি, পুলিশ যখন বেরিকে নিয়ে যাবে তখন তুমি চুপ থাকবে, কোনো কথা বলবে না। এত কথা বলার কি আছে বুঝলাম না কিছু। অফিসার, আপনি বেলিকে নিতে আসছেন না? নিয়ে চলে যান, বাচ্চা ঝামেলা কমপ্লিট। আমি তো ওনাকে ধরতে আসিনি। মানে ঠিক বুঝলাম না, আপনি বেলিকে ধরতে আসেননি, তাহলে কাকে ধরতে আসছেন?
আমি এসেছি আপনার দ্বিতীয় স্ত্রীর ভাই মিস্টার আবিরকে দত্ত। বেলি, তুমি আমাদের ক্ষমা করে দাও, আমাদের ভুল হয়ে গেছে, আমরা কখনো এরকম করব না। তুমি আমার গর্ভের সন্তানকে মেরে ফেলছো, তারপরও তুমি থামো নাই, তুমি নিজের গর্ভের সন্তানকেও মেরে ফেলছো, তারপরে আবার তুমি আমাকে দোষারোপ করছো। আমার এর জন্য জেলও খাটতে হয়েছে। তোমার একটা বার ওই নিষ্পাপ বাচ্চাটার জন্য কষ্ট লাগে না?